কারণ পরিবেশটাই অনুকূলে নাই, ঠিক কি না? মাহফিল কমিটির মন খারাপ। আমি যে ঘরে ছিলাম আধা ঘন্টা তালা বন্ধ। কি বন্ধ? ঘরের ভেতরে দিয়া তালা বন্ধ করে দিয়ে কই গেছে? নাই নাই নাই, আমি আসবো। আরো আধা ঘন্টা আগে থেকে ছেলে পেলে হয়রান হয়ে গেল, তালা। এই পরিবেশ আজ হয় না। তো আজকে মাহফিলে কি ঘটলো আমি কিছু বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুন বলে আমি আরো আসতে বলে আমি অত্যন্ত বেদনার দায়ক ভাবেই কথা বলতে হচ্ছে, কারণ বিশেষ মুফাসসিরকে আমার সাথেই কথা বললো আর ওনাকে গ্রেফতার করে নিয়ে গেল। মাহফিল কমিটিকে বলবো ওনাকে যেন থানা থেকে ছেড়ে আনার ব্যবস্থা করা হয়, তাহলে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করে দিবে বলে আমি। মাহফিল হচ্ছে মাদার বাড়িয়া জামে মসজিদের উন্নয়ন কল্পে। আল্লাহ রাব্বুল আলামিন এই সাথিয়াকে কোরআনের জন্য কবুল করুন বলে আমিন। সাথিয়াকে ইসলামের জন্য কবুল করুন। আপনারা আমিন আসতে বলছেন কেন? আপনাদের ভিতরে ভয় ঢুকছে নাকি? আরে আমরা ভয় কাউকে পাই না। আমরা ভয় কাকে পাই? কাকে ভয় পাই? আমরা আল্লাহকে ভয় পাই। আমরা কোনো তেরিচুরাকে ভয় করি না। আমাদের নবীরা ফাঁসির মঞ্চে গিয়েছে, কাউরে ভয় পেয়েছে? পেয়েছে? ভয় পায় কোন? বসেন না আপনারা, আপনারাও পাগল হয়েছেন, বসেন। এত সুন্দর আয়োজন, যার কারণে ভুলুণ্ডিত হলো আল্লাহকে ছাড়বে না। আল্লাহ ছাড়বে নাকি? আরো আসতে কম, আরো আসতে কম। যাই হোক, যার কারণে এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল ভণ্ডুল হলো, আপনারা সাক্ষী থাকবেন। আল্লাহর গজব নাযিল হবে। আল্লাহর গজব নাযিল হয়ে শেষ হয়ে যাবে ইতিহাস কেকরাকে। এত বড় মাহফিল আয়োজন করলো মাহফিল কমিটি, আল্লাহর কোরআনের মাহফিল ধ্বংস যে করলো, দুনিয়াও শেষ আখিরাতও শেষ হয়ে যাবে। যদি আমার হাতে ক্ষমতা থাকতো এখনই, যার কারণে মাহফিল ভণ্ডুল হলো তাকে ফাঁসির মঞ্চে দিয়ে দিতাম, সে যা পদেরই হোক না কেন। এই মাহফিল কমিটি কম কষ্ট করে আয়োজন করেছে, কথা বলে। এই মাহফিল কমিটি কত সুন্দর করে আয়োজন করলো। এই কোরআন জামাত ইসলামের কোরআন, এই কোরআন কি আওয়ামী লীগের কোরআন? এই কোরআন কি বিএনপির কোরআন? এই কোরআন কার? এই কোরআন কার? আল্লাহ কার? আসলে তো পুলিশের কোনো দোষ নাই। পুলিশের দোষ আছে? কথা বলেন না কেন? পুলিশের কোনো দোষ নাই। পুলিশকে যারা খেলায় তাদেরই দোষ, ঠিক না? পুলিশের প্রতি আপনারা কখনো মন খারাপ করবেন না, এবং পুলিশের প্রতি কখনো মন খারাপ করবেন না। পুলিশের কোনো দোষ নাই, কারণ পুলিশ যার হাতে যায় তার কথাই শোনে, ঠিক কি না? পুলিশের দোষ আছে? দোষ নাই। আমি আমাদের সবটুকুনি কার কাছে বলবো? আমরা কার কাছে বলবো? আল্লাহ পাকের কাছে বলবো। আল্লাহ আছেন না? আল্লাহ আছেন না? দোষ কার? এগুলো দেখছেন কে? যে মুমিন হবে সে নাজাত পেয়ে যাবে, আর যে বামপন্থী হবে সোজা হাসকা টান দিয়ে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে। আর সেই কোরআনের মাহফিলে এসে যদি এরকম পুলিশ আসে, পুলিশ এসে যদি বক্তাকে ধরে নিয়ে যায়, এর চাইতে আফসোস করা আর আমাদের জন্য কিছুই হতে পারে না। এর চাইতে বড় আফসোস আর কিছুই হতে পারে আমাদের জন্য, এলাকার জন্য বড় কলঙ্ক হয়ে গেল। ঠিক ঠিক কিনা? এই এলাকাতে আর মানুষ আসবে? আসবে ওয়াজ করতে? কোন বক্তা ওয়াজ করতে আসবে না। এলাকার মান সম্মান আপনাদের সবই গেল। পুলিশের কোনো দোষ নাই, পুলিশকে যারা খেলায় তাদেরই দোষ।
পুলিশের জন্য আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন পুলিশদেরকে ওমর ফারুকের মতো ন্যায় পরায়ণ বানায় দেয়, বলে আমিন। যারা এগুলি করায় আল্লাহ পাক বলছে মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম বাদ দিয়ে অন্যটা গ্রহণ করবে, ইসলাম ভালো লাগবে না, যাদের আল্লাহ পাক বলেন তাদের কোন আমল আমার দরবারে কবুল হবে না, সব আমল বরবাদ হয়ে যাবে। যারা ইসলাম বাদ দিয়ে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র পিছনে লাগবে, অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর বড় ক্ষতিগ্রস্ত হবে আখিরাতের দিনে। কোন দিনে? আখিরাতের দিনে। ভাইরা, আমাদের সব অভিযোগ আনতা মাওলানা ফানসুরুন আলাল কওমিল কাফিরিন। আল্লাহ শিখাচ্ছেন বান্দারে আমার কাছে অভিযোগ কর, কাফেরদের উপর আমি তোমাদেরকে বিজয় দান করব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা অভিযোগ করব কার কাছে? আমাদের সব দুঃখের কথা বলবো কার কাছে? আবু জাহেল পার্লামেন্ট টাইম পাস করছে, ক্বাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআন শুনবে না। কোরআনের ধারের কাছেও যেখানে কোরআনের তাফসীর হবে আলকাউ ফি, সেখানে হট্টগোল করো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা সার্থক হয়ে যাবা। অথচ কোরআনের সাথে যারা নাফরমানি করেছে, আল্লাহর সাথে নাফরমানি করেছে, এরাই হলো আফতার, এরাই হলো রিজকাটা, এদের নাম পৃথিবীর কোনো মানুষ নেবে না। ঠিক কি না? এরা অভিশপ্ত যারা আল্লাহর সাথে নাফরমানি করেছে, কোরআনের সাথে নাফরমানি করেছে। এরা যখন মরে যাবে, মানুষ ওই নাফরমানের নামটাও পর্যন্ত রাখে না, রাখতে চায় না। আর কোরআনের কোন আলেম যখন মারা যায়, মানুষেরা চোখের পানি ফেলে কান্দে, আলেমের নামে নাম রাখে। ঠিক কিনা বলে? যারা আবু জাহেলের গোষ্ঠী, ফিরাউনের গোষ্ঠী, শুনে রাখো, তোমাদের বাপের নাম যেমন পৃথিবীতে নেওয়ার মতো কোনো মানুষ নাই, তোমরা যদি তাদের উত্তরসূরি হও, তোমাদের নেওয়ার মতো নাম দুনিয়াতে কেউ থাকবে না। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা দীর্ঘক্ষণ ধরে এই মাহফিলের হাজার হাজার মানুষ এখানে এসেছিল। রব্বুল আলামিন একটি সুনামধন্য গ্রাম মাদার বাড়ি, রব্বুল আলামিন জামি মসজিদ কর্তৃক আয়োজিত, রব্বুল আলামিন এই সুন্দর সুন্দর যুবক পোলাপানগুলি তোমার তাফসীর আয়োজন করেছিল। আল্লাহ এক একজন ছেলে পেলেরা তাফসীর আয়োজন করতে গিয়া এদের কোনো ঘুম হয় নাই, কোনো খাওয়া হয় নাই। অনেক ছেলেবেলা এখনো খায় নাই, বলেছে হুজুর মাহফিল শেষ করে খাবো। হায় আল্লাহ তাআলা, এই সুন্দর মাহফিল যার কারণে ভণ্ডুল হলো, আল্লাহ তুমি তাকে হিদায়াত নসিব করে দিও। হায় আল্লাহ, তোমার কাছে আমরা ফরিয়াদ করি, মাবুদ গো, তুমি আমাদের ফরিয়াদ শোনো। আমরা বড় বিপদে পড়ে গেছি, আমরা বড় মজলুম অবস্থায় পড়ে গেছি। আল্লাহ, আমাদের ফরিয়াদ তুমি ছাড়া আর কেউ শুনবে না। ওয়াকাদ রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তুমি বলেছো বান্দারে আমার কাছে চা, আমি তোর দোয়া মঞ্জুর করব। রব্বুল আলামিন, হায় আল্লাহ তাআলা, এই সাদিয়ার দিকে তুমি তাকাও। হায় আল্লাহ, সাদিয়ার ময়দানে তাকাও। হায় আল্লাহ তাআলা, এই মাহফিলকে তোমার দরবারে কবুল করো। রব্বুল আলামিন, ইব্রাহিম খলিলুল্লাহ ভাই অত্যন্ত ভালো আলোচনা করেছে। তাকে গ্রেফতার করা হয়েছে কিনা আমি বিশ্বাস করতে পারছি না। আল্লাহ তাআলা যদি সত্যি সত্যি গ্রেফতার করা হয়ে যায়, আল্লাহ তুমি তার বন্ধু হয়ে যাও। আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে তুমি ইব্রাহিম খলিলুল্লাহর মতো তুমি কবুল করো। হায় আল্লাহ তাআলা, রব্বুল আলামিন সব মুসলমান ভাই ভাই, রব্বুল আলামিন এই কথা বোঝার তুমি তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে সন্ত্রাসী বানায়, আমরা নাকি সন্ত্রাসী, আমাদেরকে জঙ্গিবাদ বানায়, আমরা নাকি জঙ্গিবাদ। আল্লাহ কোরআনের কথা যারা বলে এরা নাকি জঙ্গি। আল্লাহ কোরআনের তাফসীর করো, কোন নাকি জঙ্গি হয়। আল্লাহ এই দুঃখ রাখার জায়গা কোথায় মাবুদ গো? যারা আলেমদের সাথে বেয়াদবি করে এদেরকে হিদায়াত নসিব করে দাও। রব্বুল আলামিন
হিদায়াত যদি কপালে না থেকে ফিরাউনকে যেইভাবে মারছো আল্লাহ সেইভাবে ফিরাউনের উত্তরসূরিদের তুমি খতম করে দাও। আমার দেশের পুলিশ, আমার দেশের আর্মি, আমার দেশের বিডিআর সবাইকে কোরআনের জন্য মঞ্জুর করো। হায় আল্লাহ তাআলা আমার দেশের পুলিশ বাহিনীকে আল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মতো কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم ورحمة الله।